আমি দেশের ভাব দেখে মরি। সুরে করে বাহাদুরি, সাধুর হাতে বেরি, আমি দেশের ভাব দেখে মরি। একদল লোক ইমাম আবু হানিফাকে দঈফ বলে না? ওই যে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাই তার কিতাব আর রফওয়া তাকমিলের মধ্যে এবারটা নিয়ে আসছে যে দারকুতনি ইমাম আবু হানিফাকে দঈফ বলে। দারকুতনি ইমাম আবু হানিফাকে কি বলে? আরে দারকুতনিকে পৃথিবীর কয়েকজন মানুষে চিনে, আর ওই লোক ইমাম আবু হানিফাকে দঈফ বলে। ইমাম আবু হানিফাকে দঈফ বলে। ফাইন্নাহু ইমামুন তাকিয়ুন নাকিয়ুন খাইফুন মিনাল্লাহ লাহু কিরামাতুন শাহিরাতুন ফাআইয়ু শাইইন তাতাররাকা ইলাইহি দাফ। কোন কারণে তাকে দঈফ বলল? দঈফ ওই কারণেই বলছে দেখতে পারি না এই জন্য চলন বাঁকা। ঠিক কিনা বলেন? দেখতে পারি না এই জন্য চলন বাঁকা। ইমাম আবু হানিফাকে দঈফ বলার রহস্যটা খুব সুন্দর। দারকুতনি যে ইমাম আবু হানিফাকে দঈফ বলছে, রহস্যটা খুব সুন্দর, এবং এই রহস্যটা প্রত্যেক জায়গায় জায়গায় হয়। যতগুলি হাদিসকে দুর্বল বলে হানাফি মাযহাবের, যতগুলি রাবিকে দুর্বল বলে, সব জায়গায় একটাই রহস্য। ওই শবে বরাত সম্পর্কে আলোচনা করতে যায় ওই মৌলানা নুরুল ইসলাম অলিপুরি বলছেন না, শবে বরাত মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। শবে বরাত মানে না কারা? বলে শবে বরাত মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। এক নাম্বার তাদের বাক্য হইল, তারা বলবে দলিল নাই। আপনি যেটাই বলেন, যা বলবেন, শবে বরাত মানতে হবে, শবে কদর মানতে হবে, তারাবি নামাজ 20 রাকাত, নাবির নিচে হাত বাঁধতে হবে, যা বলবেন মুখস্থ তাদের শব্দ। বাক্য কি? দলিল নেই। এখন দলিল পেশ করবেন, বলবে দঈফ। 1 নাম্বার থেকে 2 নম্বরে গেল। 1 নাম্বার কি? দলিল নেই। 2 নাম্বার কি? দঈফ। যখন আপনি প্রমাণ করে দিবেন সহি, এমনকি তাদের বাপ দাদা 14 গোষ্ঠী এটাকে সহি বলেছে, তখন গালাগালি অশ্লীলতায় লিপ্ত হবে। ঠিক কিনা বলেন? প্রমাণ, শবে বরাতকে দুর্গা পূজা বলছে, শবে বরাতকে দুর্গা পূজার সঙ্গে তুলনা করেছে, এবং আকরামুজ্জামান বলেছে শবে বরাত পালন করার জন্য মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় সময় কাটানো আরো ভালো। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার কি করে? দলিল নেই। 2 নাম্বার দলিল প্রমাণ করে দিলেন, দলিল সহি, তখন কি? অশ্লীলতা বাড়াবাড়িতে লিপ্ত হবে প্রত্যেকটা জায়গাতে। ইমাম আবু হানিফাকে দঈফ বলার কারণ এটাই, নিরুপায়। কোথায়? নিরুপায়। ইমাম সাহেবের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কি না, অসংখ্য অগণিত দলিল কোরআনের আয়াত প্রমাণ করে ইমামের পিছনে কেউ কেরাত পড়তে হবে না। দলিল লিখতে গেলে মুস্তাকিল মোটা মোটা কিতাব হয়ে যাবে, দরকার নাই। একটা হাদিস যথেষ্ট ব্যাখ্যা হিসাবে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাত। সূরা ফাতিহা পড়বে, দায়িত্ব ভাগ করা আছে, ইমামে পড়বে, মুনফারিদে পড়বে, কিন্তু মুক্তাদি পড়বে না। ইমামে পড়তে হবে, মুনফারিদ নামাজি পড়তে হবে। মান লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসের মধ্যে ইমামকে, মুনফারিদকে সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে। আর এখানে বলে দিছে ব্যাখ্যা, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। সুন্দর ব্যাখ্যা না? কিন্তু হাদিসটা যারা সূরা ফাতিহা পড়া ওয়াজিব বলে, তাদের বিপক্ষে, তাদের কি হয়? বিপক্ষে। অতএব 1 নাম্বার দলিল নেই। 2 নাম্বার কি? দঈফ বলতে হবে না? এখন দঈফ কিভাবে বলবো? এই হাদিসের বর্ণনাকারী হইল ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা মুসা ইবনে আবি আয়েশা থেকে বর্ণনা করেছে। মুসা ইবনে আবি আয়েশা আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে বর্ণনা করেছে। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। এখন এই হাদিসে কে দঈফ বলতে হবে? এখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দঈফ বলবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দঈফ, পিটানি হাড়টা কি মাটিতে পড়বো না, সব পিঠে পড়বো। এরপরে আসেন রাবিউল আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, মুসা ইবনে আবি আয়েশা, 2 জন। এই 2 জন হলো বুখারী এবং মুসলিমের রাবি।
বুখারী এবং মুসলিমের রাবিকে তারা কোনো কথা বলে না, মামা শ্বশুর লাগে। বুখারী এবং মুসলিমের রাবি কি মামা শ্বশুর লাগে? বুখারী মানি না, মুসলিম মানি না, আবু হানিফা মানি না, ইমাম বুখারী মানি না, ইমাম মুসলিম মানি না, দুনিয়ার কোন লোক আমরা মানি না, আমরা মানি আল্লাহ এবং রাসূলকে, ঠিক কিনা বলেন? তবে ইমাম আবু হানিফা এমন এক মহান ব্যক্তি যিনি কোরআন এবং হাদিস সবচেয়ে ভালো করে বুঝাইয়ে দেয়, সুন্দর করে বুঝাইয়ে দেয়, শ্রেষ্ঠ পদ্ধতিতে বুঝাইয়ে দেয়। এই জন্য ইমাম আবু হানিফা যেইভাবে বুঝাইয়ে দেয় ওইটা আমরা গ্রহণ করি, আমরা কিন্তু কাউরে মানি না। আমাদের কোনো কিছু মানার দরকার নেই। বুখারী আমাদের কাছে যেমন, মুসলিম আমাদের কাছে তেমন, তহাবি আমাদের কাছে তেমন, আবু দাউদ আমার কাছে এমন, তিরমিজি আমার কাছে এমন। যাচাই করব, বাছাই করব, যাচাই এবং বাছাইয়ের মধ্যে যদি গ্রহণ করার মতো হয় তাহলে গ্রহণ করব, গ্রহণ করার উপযুক্ত না হইলে বাদ দিব। বুখারী গুল্লি মারো তুমি বুখারী, গুল্লি মারো তোমার মুসলিম, তিরমিজি, আমি কোনো কিতাব মানি না। আমি মানি আমার সব জায়গায় আমার নিয়ম নীতি কায়দা। আমার কাওয়ায়েদ যদি মানতে বলে তাহলে আমি মানবো, কাওয়ায়েদ যদি আমাকে মানতে না বলে, যেই কিতাবের হাদিস হোক আমি এটা মানবো না। তাহলে যারা তাকলিদ করবে না বলে এরা ইমাম বুখারীর তাকলিদ করে, ইমাম মুসলিমের তাকলিদ করে, মক্কার তাকলিদ করে, মদিনার তাকলিদ করে, কিন্তু খায়রুল কুরুনের ইমাম আবু হানিফার তাকলিদ করে না, ঠিক কিনা বলেন? আমরা তো তাকলিদ করি না, আসলে আমরা কারো তাকলিদ করি না। আমরা কি ইমাম আবু হানিফাকে মানি? আমরা তো আল্লাহকে মানি, রাসূলকে মানি। আল্লাহ এবং রাসূলের কথা ইমাম আবু হানিফা বুঝাই দেয়, এই জন্য তার ব্যাখ্যা বিশ্লেষণ মানি। আর মানলেও তিনি হলেন খায়রুল কুরুনের ইমাম, আর ওরা মানে কারে? শারুল কুরুনের লোক। আচ্ছা আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দুইজন বর্ণনাকারী যারা নাকি বুখারী এবং মুসলিমের, তাদেরকে দঈফ বলা যায় না, কিন্তু হাদিসকে দঈফ বলতে হবে। কেন? তাদের বিপক্ষে হয়, দারুকুতনির কি হয়? বিপক্ষে হয়। এই জন্য বলে দিল এরপরে যেই বর্ণনাকারী আবু হানিফা দঈফ, আবু হানিফা বলে দঈফ। আপনারা কি মনে করেন? আবু হানিফাকে ইবনে মুঈন বলছে সাকাতুন সাকাতুন, শুবা বলছে ওয়াল্লাহি জাইয়িদুল ফাহমে হাফিজুল হাদিস। এরকম বহু উলামায়ে কেরাম আবু হানিফাকে সাকা বলেছে। আচ্ছা, আবু হানিফা কি দঈফ? বলেন, আপনারা বলেন। না, আমি কিন্তু রাজি আছি। আবু হানিফাকে যদি দঈফ বলেন এটাও মানব, আবু হানিফাকে যদি সাকা বলেন এটাও মানব। আবু হানিফাকে যদি দঈফ বলেন, আচ্ছা ঠিক আছে, কিছু লোকে তো বলছে আবু হানিফাকে দঈফ বলছে না, কে বলছে? দারুকুতনি বলছে, ঠিক আছে মানেন। দঈফ রাবির হাদিস নেওয়া যায়, নেওয়া যায় কিনা? ইমাম বুখারী হলো মাতরুক, ইমাম বুখারী কি? মাতরুক। আর এটা কে বলছে? ইমাম বুখারীর উস্তাদ মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে খালেদ আজ-জুহালি, সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, উস্তাদ ছাত্র সম্পর্কে জানে বালা, বলছে উতরুকুহু ওয়ালা তুদফিনুহু ফি মাকবারাতিল মুসলিমিন, যতদিন জিতা থাকবে তাকে তরক করো, মরলে পরে মুসলমানদের কবরের মধ্যে জায়গা দিও না। উতরুকুহু বলার কারণে এমন ভাবে মুহাদ্দিসরা ইমাম বুখারীকে তরক করছে, লক্ষ লক্ষ ছাত্র লুকাইয়া গেছে গা। ইমাম মুসলিমের মতো এমন একজন আপন ছাত্র, ইমাম বুখারীর সবচেয়ে নিকট ছাত্র, উনি পর্যন্ত লুকাইয়া গেছে গা। গোটা মুসলিম শরীফের মধ্যে ইমাম বুখারীর নাম একবারও লেখে নাই, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফে ইমাম বুখারীর নাম আছে? মুসলিম শরীফে ইমাম বুখারীর কোনো হাদিস আছে? কেন? ওই যে উতরুকুহু বলছে, কে বলছে? ইমাম বুখারীর উস্তাদ। যদি ইমাম বুখারীর হাদিস নেই অথবা নাম লিখি, যেইভাবে নাকি বলছে উতরুকুহু, লক্ষ লক্ষ মুহাদ্দিস দূরে চলে গেছে, ওনার কাছ থেকে কেউ হাদিস নেয় না। এমনকি উনি নিজেই অপারক হইয়া আল্লাহকে বলছে আমাকে নিয়ে যাও, বলছে কিনা? দাকাত আলাইয়াল আরদু বিমা রাহবাত। এইরকম পরিস্থিতি ইমাম মুসলিম ইমাম বুখারীর নামটা পর্যন্ত কিতাবের মধ্যে নেয় নাই, ভয়ে আতঙ্কে, উতরুকুহু বলার কারণে। আর মরলে মুসলমানদের কবরস্থানের মধ্যে জায়গা দিও না। তাহলে ঠিক আছে, ইমাম আবু হানিফা দঈফ আর ইমাম বুখারী কি? মাতরুক। তাহলে বুখারী শরীফ গোটাটা মাতরুক। তাহলে এখান থেকে আর দলিল দেওয়া যাবে না, বাদ। যদি মানো আমরা মাইন্না নিলাম, আমরা মানার যোগ্যতা আছে, আমাদের মধ্যে কি আছে? মানার যোগ্যতা আছে। ইমাম আবু হানিফা দঈফ আর ইমাম বুখারী হইল মাতরুক।
দয়ীফ রাবির হাদিস নেওয়া যায়। এই জন্য ইমাম আবু হানিফা দয়ীফ হোক গা, তারপরও আমরা তার হাদিস নিব এবং তার মতামত গ্রহণ করব দয়ীফ। আর যদি বলো না পাগলে বলে কি ছাগলে খায় কি, ইমাম বুখারীকে মাতরুক বলা যাবে না, তাহলে ইমাম আবু হানিফাকে দয়ীফ বলা যাবে না। কথা বুঝে আসছে কিনা? এই রকম পাগল কিছু থাকে যারা নাকি এই সমস্ত বই লিখেছে উলামায়ে দেওবন্দ সম্পর্কে, এগুলি নিরুপায় হয়ে গেছে। তারা প্রথম নাম্বার বলছিল দলিল নেই, তারপরে বলে দলিল যখন দেওয়া হইল তখন নিরুপায় হইয়া গালি এবং বাড়াবাড়িতে লিপ্ত হয়, অশ্লীলতার লিপ্ত হয়। যখনই দেখবেন কেউ অশ্লীলতার আশ্রয় নিয়েছে, তখন আপনি মনে করবেন তার কাছে কোনো দলিল নাই, সে নিরুপায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আশরাফ আলী আত-থানবী, আশরাফ আলী থানবী হুয়া ইবনু আব্দুল হক মিন কিবারি আইম্মাতিদ দেওবন্দিয়া সুফিউন খুরাফিউন ইনদাহু খায়রুন কাসীর ওয়া শাররুন মুস্তাতির। ইনদাহু খায়রুন কাসীর ওয়া শাররুন মুস্তাতির। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে এরা এইভাবে গালি দিচ্ছে। গোটা কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, শিবলি আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এদেরকে কিভাবে যে গালাগালি করেছে। আমি যখন চট্টগ্রাম আজাদি বাজার এই কথাগুলি বলতেছিলাম, তখন হাটাজারি মাদ্রাসার মুহতামিম কি নাম আহমদ শফি রহমতুল্লাহি আলাই, উনি চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়েছিলেন এবং ওয়াহ করে চিৎকার মারছিলেন। আমাদের আকাবিরদের সম্পর্কে এই সমস্ত কথা বলা হচ্ছে, আর আমরা নীরবে চুপ করে বসে আছি, আর আমরা আমাদেরকে বলি দেওবন্দি। আমরা আমাদেরকে কি বলি? দেওবন্দি। আর আমাদের যে দেওবন্দি উলামায়ে কেরামের যে বিশুদ্ধ হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত মাসাইলগুলি আছে, এগুলি নিয়েও তো বাড়াবাড়ির কোনো শেষ নেই।